বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ কৃষ্ণ ধাম ধাম হরো ভীম হরো ধাম ঈশ্বর ধর ধাম হে রাম নাম বড়ো পদ ধাম ধাম হে রাম নাম রাধার সাধিষ্টান ভীতম ভরধাম পদ ধাম হে রাম নাম। রাম নারায়ণ রাম। জন্মসিদ্ধ মহান ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের কাছে ভক্ত সন্তানরা প্রশ্ন করছে, ঠাকুর, ধর্মের নামে দলাদলি আর ভুল বুঝাবুঝি সমাজের বুকে জন্ম নিল কিভাবে এবং কবে থেকে? উত্তরে শ্রী ঠাকুর বলছেন, জানো তো, বিভিন্ন মন্ত্র ও মূর্তি রচনা ও পরিকল্পনার পেছনে বেদজ্ঞ ঋষিদের দূরদর্শিতা ও তৎকালীন সমাজ উন্নয়নের পরিকল্পনায় কাজ করেছে। বেদের দেখবে অনেক শ্লোকেই সূর্য, বরুণ, পবন, বসুমতী প্রভৃতি রূপ ও গুণ বর্ণনা করে বলা হয়েছে এরাই জাতির জীবন ও উন্নতির মূল। দেশ তখন ছিল কৃষি প্রধান, আর আলো বাতাস জল ও মাটি কৃষি প্রধানই তার উপায়। তাই বলা হয়েছে এদেরকে স্মরণ করো। আলো বাতাসকে যথাযথভাবে কাজে লাগাও, ক্ষেত্রের যত্ন নাও, সেচের উন্নতি করো, তবেই কল্যাণ হবে, দেশ ধনধান্যে ভরে উঠবে। তারপরে ক্ষিতি অবতেজ মরুদ বোম, এদের বিভিন্ন রূপের বিবর্তনের মধ্যে দিয়ে আমাদের খাদ্য বস্ত্র ইত্যাদি পাচ্ছি। তাই বেদে অন্ন গ্রহণের সময় পঞ্চদেবতাকে স্মরণ করে আচমন করার বিধি দেওয়া হয়েছিল। এইভাবেই বেদের প্রতিটি মন্ত্র ব্যাখ্যা করলে দেখবে সেখানে ভগবান বলেও কিছু বলা হয়নি, আবার দেবদেবী বলেও কাউকে কিছু উল্লেখ করা হয়নি। সেখানে বাস্তব অভিজ্ঞতার কথা আর ভবিষ্যৎ সমাজ উন্নয়নের পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাবে। মন্ত্রদ্রষ্টারা যে চিন্তা থেকে ছবি এঁকেছেন, চিন্তা ও ধ্যান ধারণাকে রঙে, রেখায়, পাথরে ও ধাতুতে রূপ দিয়েছেন। এইসব শিল্প সৃষ্টির মধ্যে কল্পনা যে একেবারে ছিল না তা নয়, কিন্তু তা বাস্তব অভিজ্ঞতা, বৈজ্ঞানিক চিন্তাধারা ও দূরদর্শিতার উপর ভিত্তি করেছিল। নিছক কল্পনার উপর ভিত্তি করে কোনো কিছু রচিত হয়নি। এইগুলো হচ্ছে মানচিত্রের মতন। মানচিত্রটা সত্যিকারের বিশ্ব নয়, আবার তা সম্পূর্ণ কাল্পনিকও নয়। তখনকার দিনে মূর্তি পূজা ছিল জীবন আদর্শ প্রকাশ ও বিশ্ব রহস্যের মানচিত্র। অন্যদিকে তা ছিল অর্থনৈতিক সমস্যার সমাধানের একটা উপায়। বেদজ্ঞ সমাজকে রক্ষা করার জন্যই বিভিন্ন মূর্তির ধ্যানের মন্ত্র রচনা করেছিলেন। তাই সেই সব মূর্তির হাতে দিলেন অস্ত্র, ত্রিনয়নে দিলেন অগ্নি। শিল্পীরা তৈরি করলেন শিব, দুর্গা, কালী, কৃষ্ণ ইত্যাদি মূর্তি। তাদের কেউ আগুনের মতো দীপ্ত, আবার কেউ রুদ্রের মতো ভয়ঙ্কর। কেউ রক্তবর্ণ, কেউ ঘোর কৃষ্ণবর্ণ, কেউ 10 প্রহর ধারিণী হয়ে অসুর দমন করছে, কেউ বা ক্ষিপ্ত ও শত্রুর মুণ্ডপাত করে রক্ত পান করছে। কিভাবে জনগণকে শয়তানের হাত থেকে, অসুরের কবল থেকে রক্ষা করা যায় তারই ইঙ্গিত দেয়া হলো বিভিন্ন অস্ত্রধারী মূর্তির মাধ্যম দিয়ে তখনকার সমাজে। এইসব মূর্তি রচনার পেছনে মূল উদ্দেশ্য ছিল সমাজ চেতনা জাগানো ও শত্রুকে দমন করা। তাদের সেই উদ্দেশ্য সফল হওয়ার দিন ঘনিয়ে এসেছে। যেদিন জনশক্তি জেগে উঠবে, দেবতাদের হাতের অস্ত্র নিয়ে শত্রু বলি দিয়ে সমাজকে উদ্ধার করবে। ভারতবাসী আজ তাদের মাতৃস্বরূপা বেদকে ভুলে সংস্কারকেই মা বলে ডাকছে, মা বলে ধরে নিয়েছে। বেদের বাণীর সঙ্গে, বেদের সুরের সঙ্গে একবার পরিচয় হয়ে গেলেই তাকে চিনে নিতে, মেনে নিতে এই ভারতবাসীর আর দেরি হবে না।
দেবদেবীর হাতের অস্তেই তখন অনিষ্টকারীদের বিনাশ হবে। সংস্কারের বেড়াজাল এইভাবেই একদিন ভেঙে যাবে। অন্তরায়গুলি দূর হয়ে সমাজে আবার বেদভিত্তিক সাম্যের সুর প্রতিষ্ঠিত হবেই হবে। তারই জন্য আমি এসেছি। বেদের মন্ত্রে সেই জায়গার বাণী, ভাঙার বাণী, নতুন করে গড়ে দেওয়ার বাণী দেওয়া হয়েছে। ধর্ম বলো আর পূজা পার্বণই বলো, আসল কথা হচ্ছে আকাশে বাতাসে আলোর মতো স্বচ্ছ মন নিয়ে কাজ করা। সেই মতবাদই হলো সত্যিকারের মতবাদ, যেখানে থাকবে সত্য ও ন্যায়, সবার অন্তরে গাঁথবে, সবাই যা গ্রহণ করবে। এখানে একটিও তেমন মতবাদ নেই, সবাই যা মন থেকে গ্রহণ করতে পারে। তাই আজ সমাজ জাগিনি। কেউ বা পূজা পার্বণে নির্দেশ দিয়ে গেছেন, কেউ আবার মূর্তি পূজা করার নিষেধ করে গেছেন। এর ফলে কি হয়েছে? ধর্মের নামে চলেছে বাদাবাদি, মারামারি আর কাটাকাটি। দৈহিক চরিত্র ও ইন্দ্রিয় বোধ যখন সকল জীবের প্রায় এক ধরনের, মতের দিক থেকে তবে আলাদা কেন? যে যেখানেই বাস করুক, পৃথিবী তো একটাই, একই তো পৃথিবী, একই জল, একই আলো বাতাসই তো সবাই গ্রহণ করছো তোমরা, তাই না? তবে কেন তবে তারতম্য হবে? জলেরটা জলেই থাকবে, স্থলচর স্থলচরই থাকবে, কিন্তু আমাদের মত থাকবে একরকম। শুধু প্রয়োজন বোধে যে যার মাত্রা মতো কাজ করে যাবে, তবেই আর কোনো বাদাবাদি থাকবে না। এটাই বেদের শিক্ষা, এটাই বেদ নীতি বলা হয়। কিন্তু আজ মূলকে ভুলে গিয়ে বাইরের আবরণ নিয়ে ব্যস্ত। মনের এই সংস্কারগুলিকে ভাঙতে হবে, জনগণকে জ্ঞানে ও সত্যে প্রতিষ্ঠিত করতে হবে। সেই পথের প্রতীক হয়েই আমি এসেছি। মন্দির, মসজিদ বা মূর্তি না ভেঙে আমি যার যার সংস্কারকে হাতে নিয়ে সেই সংস্কারের হাতুড়ি দিয়েই সবার সংস্কারকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে বেদভিত্তিক সাম্যবাদ প্রতিষ্ঠা করে দিয়ে যাব। যেখানেই দেখবি স্পিচ হয়েছে, রোগমুক্তর জন্য নির্দয়ভাবে সেখানে অপারেশনের ছুরি চালাবো। তবেই সংস্কার জেনেও সংস্কারের হাত থেকে মুক্ত হওয়া কঠিন, জানো তো? মূর্তি যে পুতুলই শুধুমাত্র, তা না জানা থাকলেও মূর্তি পূজার প্রভাব কাটানো কখনোই সহজসাধ্য নয়। এই যে পৌত্তলিকতার জন্য দেশবাসী অনেকেই দেশ দেশান্তরে ঠাট্টা বিদ্রূপের পাত্র হয়ে দাঁড়িয়েছে আজ। অনেকে আবার মূর্তি পূজা মানি না বা বিশ্বাস করি না বলে একটা আলাদা বাহাদুরি নেয়। আবার যারা হইউল্লাহ করে দেবদেবীর পূজায় মেতে থাকে, তাদের মধ্যে অনেকে পূজা পার্বণের সত্যিকারের তত্ত্বটাই জানে না, জানলেও মানতে পারে না। দেবদেবতা আছে কি নেই, এক কথায় তা বোঝানো কোনোদিন সম্ভব না। তবে সাধারণ বুদ্ধিতে এইটুকু বোঝাতে হবে, সৃষ্টি যখন হয়ে চলেছে, স্রষ্টা থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? প্রমাণের সম্পূর্ণ প্রমাণিত না হলেও দৃষ্টান্তে অনেকটা মীমাংসার উপনীত হওয়া যায়। বাবা অথবা বাবার বাবাকে না দেখলেও সন্তান যখন আছে, তাদের অস্তিত্বকে অস্বীকার করা তো চলে না। অবশ্য বলতে পারো, দেব দেবতাকে মাটির মূর্তির ভেতর দিয়ে চিন্তা করতে হবে, তার কী অর্থ আছে? আবার প্রাত্যের মধ্যে খাই বলে পাত্রটিকে স্মরণ করলেও মূল চিন্তার বিষয় নয়। পাত্রের বিষয়বস্তুটা মূল চিন্তনীয়। মূর্তির বেলা তো সেই একই কথা। মূর্তির ভেতর দিয়ে স্রষ্টাকে চিন্তা করলেও মূর্তিকে পাত্র স্বরূপ করে সেই বিষয়বস্তুকে আমরা জানতে ও বুঝতে চাই। যাকে জানলে সব জানা হয়ে যায়, যাকে বুঝলে সব বোঝা হয়ে যায়। কিন্তু আজকের দিনে সেই বিষয়বস্তুকে বাদ দিয়ে খালি মূর্তি নিয়েই মারামারি করছে। পাত্রকে সেই পরম বস্তু বলে মনে করে তার নিকট ধর্ণা দিচ্ছে। তার ফলে কি হচ্ছে? ফলে কাজের কাজ তো হচ্ছেই না, ধর্মের নামে শুধু দলাদলি আর মারপিট সার হচ্ছে। চিন্তার সুবিধার জন্য মূর্তিকে কেন্দ্র করে যে ধ্যান, ধ্যেয় বস্তু, তাতে নেই বলেই হয়েছে গোলমাল।
জলের পাত্রটি মুখে রেখে জল জল বলে চিৎকার করলে তো বাবা তেষ্টা তোমার নিবারণ কোনোদিনই হবে না। পাত্রে জল রাখলে তবেই তো তেষ্টা মিটবে। তেষ্টা মিটছে না বলেই যত ভুল বুঝাবুঝি আজকে সমাজে। তার পরিণতি হয়েছে ধর্মের নামে দল আর সম্প্রদায়ের সৃষ্টি। মাটির তৈরি হাঁড়ি পাতিলের মতো মূর্তি তো তৈরির খেলনা বিশেষ, মাটির খেলনা বিশেষ মাত্র, তাই না? তাই মাটির গ্লাস বা থালা বাটি নিয়ে তো দলাদলি হয় না। তাহলে মাটির তৈরি মূর্তি নিয়ে তোমাদের দলাদলি কেন? অথচ শাক্ত আর বৈষ্ণবের যে লড়াই, সে তো মাটির মূর্তি নিয়েই মূলত লড়াই। কেউ বা বিষ্ণু মূর্তিকে বড় করে দেখাতে গেছে, কেউ আবার কালী মূর্তিকে, কেউ আবার দুর্গা মূর্তিকে। এই তো শুধু মারামারির কারণ। অর্থ না বুঝে মন গড়া অর্থ নিয়ে স্বর্গের সিঁড়ি তৈরি করলে তো বাবা হবে না। মন গড়া দল ও সম্প্রদায় যেভাবে মন গড়া গড়ে উঠেছে, সেই মনেই ওইগুলি ভেঙে দিতে হবে তোমাদের। কারণ মূর্তি যারা গড়ে তারা শুধুমাত্র কল্পনার ওপরই মূর্তি গড়েছে। যে মত ও পথ কল্পনাতে প্রতিষ্ঠিত, তাকে কল্পনাতেই ছেড়ে দেওয়া ভালো, তাই না? তবেই তো সব ঠিক থাকবে, সমাজও সুন্দর হবে। আর অতি সহজে মীমাংসা হয় যদি সহজ মনে ভাবে। আর কথা হলো, কুম্ভকারের তৈরি হাঁড়ি পাতিলের যা মূল্য, তোমাদের এখানকার মূর্তিরও সেই একই মূল্য। এটাই প্রকৃত তত্ত্বের কথা। কারণ মূর্তি হচ্ছে আধ্যাত্মিক জগতের খেলনা মাত্র। মূর্তি দেবতা না। মূর্তিকে মানচিত্র স্বরূপ চিন্তা করলে বিশ্ব রহস্য জানার পথে এগিয়ে যাওয়ার সহযোগিতা নিশ্চয়ই হবে। তবে খেলনার খেলা ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যতক্ষণ বাচ্চারা রান্না না শেখে। দেখো, রান্না শিখলে কি কোনো বাচ্চা খেলে? খেলনা তখন দামই থাকে না। তেমনি বুদ্ধি ও বিচারের সমন্বয়ে জ্ঞানচক্ষু বা ত্রিনয়ন ফুটে গেলেই বস্তুর বস্তুত্বের তত্ত্ব সম্বন্ধে অবগত হলে খেলনার বেলানাতে আর কেউ আটকে থাকবে না। ভূলোক, ভুবলোক, মহল্লোক, জনলোক তখন তোমাদের এক হয়ে যাবে। দেখো না, সর্প ও সর্পের আধার যে খোলস, তা তো এক নয়। খোলসে সর্প থাকে ঠিকই, প্রয়োজনে আবার সে তা ছেড়ে দেয়। তেমনি মাটির গড়া যে মূর্তি, সেখানেও দেবতা আছেন, কিন্তু যে মৃন্ময় পৃথিবীতে তুমি পা দিয়ে মারাচ্ছ, সে মূর্তি তো আর তার চাইতে বড় দেবতা, তাই না? তাই দেবতা যদি থেকেই থাকেন, সর্বত্র সকল বিষয়বস্তুতেই আছেন। মূর্তিকে কেন্দ্র করে যদি চলি, যে কোনো মূর্তি দেবতার আধার স্বরূপ জানবে। দর্পণে সবাই মুখ দেখে, সামনে রেখে সাজগোজ করে দর্পণকে। তা বলে দর্পণকে তো কেউ নিজে সাজায় না, বা দর্পণকে মাথায় বেঁধে তো কেউ ঘোরেও না, চলেও না। তাই মন গড়ার সুবিধার্থে মূর্তিকে দর্পণ হিসাবে ভাবলে গড়ার দিক থেকে কিছুটা সুবিধা হয় ঠিকই, কিন্তু সেখানে মূর্তিকে দর্পণের স্বরূপ ভাবতে হবে, এর চেয়ে আর বেশি কিছু নয়। তাকে দেওয়াল পর্যন্ত রাখা, এটাই ভালো। মাথায় করে নাচা ঠিক নয়। আজ এখানকার কি অবস্থা? এখানকার অবস্থা হচ্ছে সবাই দর্পণের মুখ আটকে সাজগোজ বন্ধ করে হা দর্পণ, হে দর্পণ, হু দর্পণ বলে চিৎকার করছে। আর দর্পণের পাল্লায় পড়ে সবাই ঠক্কর খাচ্ছে। কোথায়? ধর্মের নামে। তাই শ্রী ঠাকুর বলছেন, দর্পণের প্রয়োজন যথেষ্ট আছে, কিন্তু সেটা দর্পণ হিসাবেই। কিন্তু আজ প্রকৃত অর্থকে বিকৃতি করবার ফলে দর্পণের পাল্লায় পড়ে সবাই এক হাওয়ায় বাণী আওড়াতে আওড়াতে শুধু নানান জাতি আর সম্প্রদায় গড়ে তুলে ধর্মকে বিষাক্ত করে দিয়েছে। জানো তো, গল্পে আছে, একটা পাখি আয়নার কাছে গিয়ে নিজেকে আয়নার মধ্যে দেখে ভাবছে ওখানে বোধহয় আরেকটা পাখি আছে। তাই সেই পাখিটা ঘন্টার পর ঘন্টা ওর সঙ্গে এক হওয়ার চেষ্টা করে যাচ্ছে। শেষ পর্যন্ত আর এক হতে পারলো না। কি করলো? সেই পাখিটা পড়েই মরে গেল। মূর্তি পূজায় যারা উপাসক, তাদের অবস্থাও ঠিক আজকে ওই দর্পণের পাখির মতন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। জানো তো, মোহাম্মদ, বুদ্ধ, যীশুখ্রিস্ট সবাই ছিলেন পৌত্তলিকতার বিরুদ্ধে।
মূর্তি পূজার বিরুদ্ধে ছিল এরা, কারণ মূর্তি পূজা করতে তারা একভাবেই নিষেধ করে গেছেন। আর হিন্দু ধর্ম মূর্তি পূজার ভেতর দিয়েই শুরু। ভাবো এই দুইয়ের ভেতরে পার্থক্য কোথায়? মূর্তি পূজার বিরুদ্ধে যারা মত ও পথ দিয়ে গেছেন, তারাও তাদের ভক্ত শিষ্যদের জপ ধ্যান হোক বা শূন্য চিন্তাই হোক, একটা নিশ্চয়ই কিছু অনুসরণ করতে বলেছেন। জপের শব্দধ্বনি আছে কিন্তু চিন্তার বালাই নেই, যা ধ্যানে আছে। কিন্তু চিন্তা বা ধ্যানের ন্যায় জপের সঙ্গে একটা অর্থ ভেসে আসে, সেটা মূর্তির সামিল মাত্র। শূন্যে মন রাখতে হলেও সেই একই নিয়ম। যে কোনো ভাষাতে অক্ষরগুলি যখন উচ্চারণ করবে, সাথে সাথে ক খ অথবা ABCD অক্ষরগুলি ঠিকভাবে ভেসে আসে, সেটাই মূর্তির সামিল জানবে। আবার কতগুলি সংযুক্তিতে রূপ বা মূর্তি নেই কিন্তু অর্থ আছে। সেটা কীরকম? এই যে যেমন তোমরা বলো পারে না বলতে কোনো মূর্তি ভাসে না, ঠিকই, কিন্তু আমাদের নিজের কথা ভাবি, নিজেদের মূর্তিটা তো ভেসে ওঠে। অক্ষরগুলি তাই সবসময় ভাবনার মধ্যেই থাকে, তোমাকে ভাবিয়ে তোলে। সেখানে যদি বলা হয় মূর্তি চিন্তা করবে না, সেটাও ভাবনা ছাড়া নয়। শূন্য চিন্তা করব মন করলেই ভাবনা চিন্তায় হলো। তাই মূর্তি চিন্তা করবে না যে বলেছে, মূর্তগুলোকে ভেবেই তো তাদের বর্জন করতে বলেছে, তাই না? শূন্যের কোনো রূপ নেই ঠিকই, কিন্তু শূন্যমুখী থাকলে তার একটা রূপ ভেসে উঠবেই। সেটা কি? সেটাই হচ্ছে এই নীল আকাশ। মূর্তি চিন্তা এই নিয়মের মধ্যেই গাথা। আকাশের রঙগুলি তো সব মূর্তিকে প্রকাশ করে প্রকারান্তে আকাশেরই বর্ণনা করছে, তাই না? যেমন সূর্যরশ্মি সপ্তবর্ণ, এখানে যতটুকু দেখা যায় আকাশে সেই রঙগুলি প্রতিফলিত হয়, সেইভাবে আকাশ বর্ণনা করে। অমিল থাকতে পারে, কিন্তু সব চিন্তার মূলে একই কথা। কোন কথা? তাই এখানে যে যা দিয়ে গেছেন কোনোটাই রূপ ছাড়া নয়। রূপকে যতই তুমি বাদ দাও না কেন, রূপকে যতই বাদ যাক না কেন, আমি কিন্তু দেখছি রূপের মধ্যেই সবাই তোমরা রয়েছ। কেউ পান করে জল খায়, কেউ কল দিয়ে জল খায়, আবার কেউ আকাশের পানে হাঁ করে জল পায়। কথা একটা, জল খাওয়া নিয়েই কথা। খাওয়ার কাজটা তো হলোই রে বাবা, খান না এ কথা তো বলা চলবে না। মূর্তি চিন্তাতেও সেই একই চিন্তায় একই কথা। তাই শ্রী ঠাকুর বলছেন, মূর্তি পূজার তাৎপর্য অনেকের জানা থাকলেও এর প্রয়োজনীয়তা নেই তা ডাইরেক্ট বলা চলে না। পৌত্তলিকতায় যারা বিশ্বাস করে না, তারা পূজা পার্বণকে কেন্দ্র করে যে উৎসবের সৃষ্টি হয় সে আনন্দ ঠিক উপভোগ করে। যেমন জাতি ধর্ম নির্বিশেষে সবাই যে আনন্দ ভাগই হয়, আনন্দ ভাগ করে নেয়, ব্যথা বেদনায় ভুলে সাময়িক আনন্দে ওই কয়দিন মেতে ওঠে। নানান দিক থেকে চিন্তা করে দেখবে, পূজা পার্বণ আমাদের জীবনে একটা আশীর্বাদ স্বরূপ। রোগ শোক অভাব অভিযোগ ঘাত প্রতিঘাত নিয়েই তো মানুষের জীবন। এতেই সবাই দিনের পর দিন জর্জরিত হয়ে রয়েছে। মাঝে মাঝে পূজা পার্বণের উৎসবকে কেন্দ্র করে আমরা জেগে উঠি, ব্যথা বেদনা ওই কটা দিনের জন্য ভুলে যাই, মনের অনেক কলুষকে দূরে ঠেলে ফেলে দিয়ে তখন ইচ্ছা জাগে। এইভাবে উৎসবকে কেন্দ্র করে মনের প্রসারতা সেই সময় বেড়ে যায়। ওই কদিনের জন্য একটা বৈরাগ্য আসে। পূজাকে কেন্দ্র করে শুধু একজনই গড়ে ওঠে তা না, প্রত্যেকের সাথে প্রত্যেকের মিলন, প্রীতির বন্ধনে নিজেদের মধ্যে মান অভিমান ত্রুটি মুছে গিয়ে আবার নতুন করে যেন নব সম্পর্কের নবসৃষ্টিতে সবাই মিলিত হয়। তাই মাতৃপূজাকে কেন্দ্র করে ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মাঝে এই যে প্রেম প্রীতির বন্ধন, এটা কোনো হিতে উপদেশ দিয়ে তুমি করতে পারবে না। কিন্তু মৃন্ময় মাকে আমরা যেভাবে ভক্তি শ্রদ্ধা করি, যেভাবে যার যার সাধ্যমতো উন্মাদ হয়ে মায়ের সেবায় নেমে পড়ি, আমাদের গর্ভধারিণী মাকে সেইভাবে সেবা করলে তার ফলই ভালোই হবে। মা বাবাকে যারা শ্রদ্ধা সহকারে সেবা করে তারাই জানবে একমাত্র পারবে দেশের কাজ করতে, অন্য কেউ পারবে না। কারণ জাতিকে শৃঙ্খলায় ও সংগঠনে আনতে, সমাজকে সুশৃঙ্খল ও সংঘবদ্ধ করবার উদ্দেশ্যেই তখনকার দিনের মূর্তি পুজোর সুযোগকে নিতে হয়েছিল।
একটা পরিবারকে সব দিক থেকে শৃঙ্খলায় আনতে গেলে যা যা দরকার, এই পূজা পার্বণকে কেন্দ্র করে বেদজ্ঞগণ ঠিক সেই সময়তে তাই কাজ করে গেছেন। তখনকার দিনে জনগণকে শিক্ষা দীক্ষায় গড়ে তোলার জন্য এইসব পূজা পার্বণের তাই প্রয়োজনীয়তা ছিল, এটা ঠিক। তবে বহু বছর পর আজ অবশ্য এই সব গুণই সংস্কারে পরিণত হয়ে গেছে। রাস্তায় পড়ে মরে গেলেও যারা হামলা করতে শেখেনি বা জানে না, সেই দেশের সন্তানদের জাগাতে হলে আজ কোনো হিত উপদেশ দিয়ে কাজ হবে না, বুঝতে পেরেছ? বেদজ্ঞ পুরুষরা পূজা পার্বণের আশ্রয় নিয়েছিলেন জনমনকে তৈরি করবার কাজের জন্য। তাছাড়া দেশে পূজা পার্বণ না থাকলে দেশ থেকে সকল শিল্পই মুছে যেত। বিভিন্ন পূজাকে কেন্দ্র করে সব সজীবতাতে আজ রয়েছে। এক দুর্গাপূজাকে কেন্দ্র করে উৎসবকে সর্বাঙ্গীন রঙিন ও সুন্দর করবার জন্য কে কী না করছে বলো তো? ঢাকিওয়ালা বছরের প্রথম থেকে হাত পাকাচ্ছে, কারণ পুজোয় সে ঢাক বাজাবে। বাঁশিওয়ালা সেইভাবে আপন মনে সুর দিয়েছে, কারণ সে পুজোয় বাঁশি বাজাবে। মা আসবেন তার সন্তানদের নতুন বস্ত্র পরিধান করে আনন্দ করবে। তাঁতিরা তাই নীরবে মনোযোগ সহকারে দেশের ভাই বোনদের জন্য রং বেরঙের কাপড় চোপড় জামা তৈরি করছে। তেমনি মালাকাররা নানান প্রকার ফুল দিয়ে মালা গাচ্ছে, তোড়া বানাচ্ছে। আবার মৃৎশিল্পীরা নির্দিষ্ট চিত্তে মাতৃমূর্তি তৈরি করছে। তেমনি আবার মিষ্টি যারা বানায় রকমারি মিষ্টান্ন তৈরি করে রাখছে। এইভাবে সবাই মনের আনন্দে এই উৎসবকে আনন্দমুখর করবার জন্য যার যার গুণ ও দক্ষতা অনুযায়ী যে যেভাবে পারছে মায়ের চরণ নিবেদন করে যাচ্ছে। এইভাবে কাজে যে নিষ্ঠার যে উন্মাদনা এবং সেই উন্মাদনার যে আনন্দের ঢেউ, তা এমনভাবে বইতে থাকে যে সবাই আনন্দে মেতে ওঠে এই একটি পূজাকে কেন্দ্র করে। সেই দিক থেকে দেখতে যদি তুমি যাও, দেখবে মূর্তি পূজার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে এবং এই সমাজ জীবনে তার প্রয়োজনীয়তা আছে। পূজাকে কেন্দ্র করে সমাজ সংগঠন ছিল পূজারই একটা অঙ্গ। এছাড়া স্বাস্থ্য রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে জনগণকে সচেতন করাও ছিল পূজার একটা অঙ্গ। এইভাবে শিক্ষায় দীক্ষায় সংস্কৃতির দিক থেকে জনমন তৈরি করার মহান উদ্দেশ্যে যে বিভিন্ন পূজা পার্বণ ব্রত ইত্যাদি প্রচলন হয়েছিল, একটু লক্ষ্য করলেই তোমরা তা বুঝতে পারবে। যেমন কোন কোন ঋতুতে কি কি খেতে হবে তা শেখাবার জন্য সব কিছুই নতুন খাবার দেবতাকে ভোগের প্রসাদ হিসাবে নিবেদন করা হতো। তারপর জনগণ খেতে শুরু করলো। কখন কিভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোন বস্তু ব্যবহার করলে জীবাণু নাশ হবে, কোন পাত্রে জল রাখলে জল দূষিত হবে না, কোন গাছের বাতাসে স্বাস্থ্য ভালো থাকবে, কোন গাছের পাতা খেলে রোগ মুক্ত হবে, সেই সবই নানান ব্রত ও উৎসবের মাধ্যম দিয়েই জনগণকে তখন থেকে শেখাবার ব্যবস্থা হয়ে আসছে। স্বাস্থ্য মন্ত্রগুলিও সেইভাবেই তৈরি করা আছে। এইসব নিয়ম পালনে সবাই যাতে বিনা দ্বিধায় ব্রত হয় তার ব্যবস্থা করা হয়েছিল পূজার নাম করে। তারপরে কি হলো, পরবর্তীকালে কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি এইসব পূজা পার্বণের অর্থকে বিকৃত করে সমাজকে বিভ্রান্ত করতে থাকলো। তার ফলে সৃষ্টি হয়ে গেল আজকের দলাদলি আর ধর্মের নামে ভুল বোঝাবুঝি, হিন্দু মুসলমানের মারামারি কাটাকাটি আর ব্যবসা। সবাই আমরা সূর্যের সন্তান, তেজের সন্তান। এই সূর্যকে কেন্দ্র করে কত কবি, সাহিত্য, দার্শনিক, সাধক তৈরি হয়ে গেছে যুগ যুগ ধরে। সূর্য একটা জ্বলন্ত পিণ্ড মাত্র, হাত পা নেই, নাক চোখ মুখ কিছুই নেই, সেটা একটা পুতুলের সামিল। অথচ দেখো প্রভাতে হাত জোর করে সবাই সূর্যদেবকে প্রণাম করছে, কতভাবে সূর্যদেবের কাছে মনের আকুতি জানাচ্ছে। এই পৃথিবী, আলো জল বাতাস ও জীবজগৎ সব এসেছে তোমা হতেই। তাই তুমি আমাদের কাছেই রয়েছ, সর্বত্র সব কিছুই রয়েছে, তবু তোমার কাছে আমরা যেতে পারছি না। দূর থেকে তুমি যে আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করছো, তাতেই আমরা জীবকুল বেঁচে আছি। তবুও তোমার মাঝে যে প্রাণ আছে, তোমার মাঝে যে সত্তা আছে আমরা বুঝি না।
তোমারই সৃষ্টি এই জীবজগৎ, তাদের সবার ভেতরে প্রাণ আছে, চৈতন্য আছে, পরিবর্তন আছে। আমাদের সবারই বুদ্ধি বৃত্তিতে যতটুকু চৈতন্য রয়েছে তা সূর্যদেব তোমারই দেওয়া, তাই তুমি তার চেয়ে অনেক বেশি সচেতন। তোমার মাঝে যে চৈতন্যের খনি রয়েছে আমরাই তার প্রমাণ। তাই তোমার নাক, মুখ, চোখ নেই, প্রাণও বা চৈতন্য নেই বললে অপরাধ হবে। তাই তো মাঘমণ্ডলের ব্রতে তোমার নাক, চোখ, মুখ নানান রং বেরঙের এঁকে তোমাকেই আমরা পুজো করি। হে সূর্যদেব, তোমারই দেওয়া আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ক যখন ভালো মন্দ বোঝে, ডাকলে যখন সাড়া দেয়, তোমার কাছে আমাদের ডাক, আমাদের কাতর প্রার্থনা নিশ্চয়ই তোমার কাছে পৌঁছাবে। সেই বোধোদয়তেই হে সূর্যদেব আমরা তোমাকেই পুজো করি। তাই শ্রী ঠাকুর বলছেন, এখানে সাহিত্যিক, কবি, শাস্ত্রকার ও পণ্ডিতদের যে বুদ্ধিবৃত্তির ও পাণ্ডিত্যের পরিচয় পাচ্ছি, তাতেই তাদের কাউকে কাউকে দেবতা বলে মনে করি। আর সর্বশক্তিমান মহাজ্যোতির প্রতীক সূর্য যে কি তা আমাদের ব্যাখ্যার অতীত। আমরা এখানে যা কিছু করছি তার ভেতর দিয়ে সূর্যকেই স্পর্শ করছি। সব কিছুর মূলেই তো এই সূর্য, এই তেজ, তাই না? কারণ সূর্যই হচ্ছে সেই তেজের প্রতীক। খেলার ছলেই হোক আর কৌশল করি হোক, যেভাবে যা যা কিছু করি না কেন, তেজের সাগর থেকে সবাই সব কিছু করছি। সূর্য যে তেজেরই প্রতীক, সেই তেজ কম বেশি সবার ভেতরে তোমাদের রয়েছে, তাতেই সৃষ্টি, তাপেই লয়। তাই শ্রী ঠাকুর বলছেন, পরিবর্তনশীল এই জগতে এই যে চলছে রূপে রূপে রূপান্তর, তেজ সেখানেই বিদ্যমান। মূর্তিকে যে এখানে সর্বশক্তির আধার ও স্বরূপ পূজা করা হয়, এই পূজা ও ধ্যান প্রকারান্তে তেজেরই উপাসনা তোমরা করছো। কারণ বহুমুখী যে মন আমাদের, তাকে কেন্দ্রভূত করবার জন্যই নানান পূজার মাধ্যমে মূর্তিকে কেন্দ্র করেই পূজা। সূর্যের তেজ ও রশ্মি সর্বত্র ব্যাপ্তমান, সবখানেই বিরাজমান। সেই বিরাজমান তেজ ও তাপকে পাওয়ারফুল লেন্সের মধ্যে কেন্দ্রীভূত করলে স্বাভাবিকভাবে তপ করে আগুন জ্বলে উঠবে। তাই আমাদের বিরাজমান বহুমুখী মনকে সেইভাবেই যদি তুমি কেন্দ্রীভূত করবার জন্য বেদজ্ঞ পুরুষেরা মূর্তিকে লেন্সের মতন ব্যবহার করে গেছেন। আনন্দ উৎসবের মাঝে মনকে রেখে মূর্তিকে কেন্দ্র করে অগ্রসর হওয়ার জন্যই এত প্রচেষ্টা, এত ব্যবস্থা। পাহাড় পর্বতের অজস্র পাথরের মনোনিবেশ করা কিন্তু সম্ভব নয় বলেই একটি পাথর তুলে এনে নারায়ণশিলা হিসাবে মনোনিবেশ করবার জন্য সেই দিনকার বেদজ্ঞরা পাথর পূজার বিধি ব্যবস্থা করে গেলেন। জানো তো, পর্বতের বিষয়বস্তু, পর্বতের সত্তা আর ওই ছোট পাথরের বিষয়বস্তু একই সত্তার সত্তা। গাছকে কোথায় নিয়ে যাওয়া সম্ভব না, তবে বীজটুকুই যথেষ্ট। পৃথিবীকে জানার জন্য, বোঝার জন্য তোমাদের বাড়িতে যে গ্লোব থাকে, ওই গ্লোবটাই যথেষ্ট। তাকে উলট পালট করে পৃথিবীর সব জায়গাটাকে দেখে নেওয়া যায়। তাই মূর্তি একটা গ্লোব মাত্র, গাছের বীজের মতন। মূর্তিকে কেন্দ্র করে ছোট মন্ত্রের ব্যবস্থা, বিশ্ববিরাটের সাধনা করতে বলা হয়েছে, তাকে জানতে ও বুঝতে বলা হয়েছে। ওই যে দশভুজা মূর্তি, অসুর দমন থেকে সকলকে রক্ষা ও আশীর্বাদ সব কিছুই রয়েছে সেখানে। অন্যায়কে দমন করবার জন্য অস্ত্র ব্যবহারের কার্পণ্য করা হয়নি, ন্যায়কে ভালোবাসার জন্য আলিঙ্গন করতেও দ্বিধা করা হয়নি। তাই শ্রী ঠাকুর বলছেন, পূজা পার্বণ ও উৎসবকে উপলক্ষ করে দেবীকে স্মরণ করে আমরা অন্যায়কে দমন করব, ন্যায়কে প্রতিষ্ঠা করব। এই মহান উদ্দেশ্যের জন্যই পূজা পার্বণ সৃষ্টি তখনকার দিন থেকেই চলে আসছে। মূর্তি পূজার এই অন্তর্নিহিত অর্থ না জেনে, না বুঝে একে নিয়ে উপহাস বা বিদ্রূপ তোমরা করবে না, এটা ঠিক নয়। যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, ভেতরের অর্থ জেনেই তারা সবাই কথা বলেন। জানবার আগ্রহে সমালোচনা করা ভালো, কিন্তু না জেনে, না বুঝে সমালোচনা ও বিদ্রূপ করা জানবে অল্প বুদ্ধির যে পরিচয়। রামনারায়ণ।